আলাইকুম সুপ্রিয় দর্শক, এনসিবিটিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দীর্ঘদিন পর আজকে মন্টিনিগ্রো বেতন এবং মন্টিনিগ্রো কাজের বিষয় সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আপনারা অনেকেই ইউরোপের একটি দেশ মন্টিনিগ্রো সম্পর্কে জানতে চাচ্ছেন, তো আজকে আমরা কথা বলবো মন্টিনিগ্রো ভিসা পাওয়ার বাংলাদেশ থেকে সহজ যে উপায় রয়েছে সেই উপায় সম্পর্কে। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা জানেন আড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত মনোরম দেশ মন্টিনিগ্রো, যেটি প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক সমৃদ্ধের এক অপূর্ব মেলবন্ধন। ক্রমবর্ধমান অর্থনীতি, উদার অভিবাসন নীতি এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে আজ মন্টিনিগ্রো কাজের সুযোগের দেশ হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। পর্যটনের শিল্পে দক্ষ কর্মী, কৃষিক্ষেত্রে অভিজ্ঞ শ্রমিক, বিভিন্ন কলকারখানায় প্রযুক্তিবিদ এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনশক্তির চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া শিক্ষক, চিকিৎসক, নার্স এবং ইংরেজি ভাষাবিদদের জন্য রয়েছে দেশটিতে প্রচুর কাজের সুযোগ। আপনি যদি মন্টিনিগ্রো কাজের বিষয় নিয়ে যেতে চান, তবে মন্টিনিগ্রো বেতন কত জানতে হবে এবং মন্টিনিগ্রো যাওয়ার যে প্রসেস সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। তো চলুন শুরু করা যাক। শুরুতে যদি আমরা কথা বলি মন্টিনিগ্রো কাজের ভিসার আবেদন প্রক্রিয়া নিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কীভাবে ভিসা পেতে হয়। তারপর আমরা কথা বলব বেতন সম্পর্কে এবং কত টাকা লাগে যেতে সে সম্পর্কে। প্রিয় দর্শক, মন্টিনিগ্রোতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত সুযোগ সুবিধা উন্নত মানের। দেশটির নিরাপত্তার মান ভালো এবং অপরাধের হার কম। দেশটিতে শ্রমিকদের অধিকার রক্ষায় আইন প্রণীত হয়েছে এবং কর্মক্ষেত্রে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। মন্টিনিগ্রোতে কাজ করার জন্য আপনার একটি বৈধ ওয়ার্ক পারমিট এবং ভিসা থাকতে হবে। মন্টিনিগ্রো কাজের ভিসা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই একজন নিবন্ধিত নিয়োগকর্তার কাছ থেকে কাজের অফার লেটার পেতে হবে এবং নিয়োগকর্তা মন্টিনিগ্রো কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন এবং ভিসার অনুমোদন লাভের পর কর্মীর ভিসার জন্য আবেদন করতে পারবেন। ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য আবেদনের প্রক্রিয়া জটিল হতে পারে, তাই একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আপনি বিশ্বস্ত এজেন্সির সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে বলে রাখি দর্শক, আপনারা যারা বাংলাদেশ থেকে ঘরে বসেই নিজেরা আবেদন করতে চান, তাদের জন্য একটি সুযোগ রয়েছে। যদিও এই সুযোগটি খুব যে আপনারা বেশি বেশি পাবেন বিষয়টা কিন্তু এমন না। সঠিক উপায়ে, সঠিক নিয়মে যদি আপনারা একটি আবেদন করতে পারেন, আপনি কি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি নিয়োগকর্তা যদি আপনার জন্য এই প্রসেসগুলোতে সহযোগিতা করে, তবেই আপনি মন্টিনিগ্রোতে খুব বেশি ঝামেলা ছাড়া এবং অল্প টাকায়, নামমাত্র টাকায় আপনি চলে যেতে পারবেন। তো সেই পদ্ধতির মধ্যে এক নাম্বার যে পদ্ধতি, সেটা হচ্ছে ঘরে বসে অনলাইনে কাজ জোগাড় করা। অর্থাৎ আমাদের বর্তমানে বিশ্বটা অনেক ছোট হয়ে এসেছে। আপনারা জানেন সারা বিশ্ব এখন হাতের মুঠোয়, কেবলমাত্র অনলাইন প্ল্যাটফর্মের কারণে, ইন্টারনেটের সুযোগ সুবিধা থাকার কারণে আমরা বাংলাদেশ থেকে ঘরে বসেই আমরা কিন্তু মন্টিনিগ্রোতে কাজ খোঁজার সুযোগ পাচ্ছি। তেমনিভাবে আপনি মন্টিনিগ্রোতে কাজ করার জন্য বা একটি কর্ম বা কাজের অফার লেটার পাওয়ার জন্য যেটা করতে হবে, আপনাকে ইউরোপিয়ান সিভি এবং কাভার লেটার তৈরি করতে হবে। সেই সিভিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে আপনার সেখানে পরিচয়, অ্যাড্রেস এবং পাশাপাশি আপনি নির্দিষ্ট একটি কাজের খুবই সুন্দর করে তথ্য সেখানে সংযোজন করবেন এবং সেই তথ্যবহুল সিভি দিয়ে যখন আপনি মন্টিনিগ্রোতে অবস্থিত বিভিন্ন কোম্পানিতে আপনি আবেদন করবেন এবং চাকরির জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনার একটি সম্ভাবনা রয়েছে সেখানের ভিসা পাওয়ার। উদাহরণস্বরূপ যদি আমি বলি, আপনি একটি রেস্টুরেন্টে দীর্ঘ 4-5 বছর বা 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন মন্টিনিগ্রোতে একটি রেস্টুরেন্টে গিয়ে আপনি কাজ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি বাংলাদেশে যেই রেস্টুরেন্টে কাজ করেছেন বা বাংলাদেশে যে কাজের যে আপনার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা সহ আপনার ঠিকানা দিয়ে একটি প্রোফাইল তৈরি করতে হবে, যেটা ইউরোপিয়ান প্রোফাইল, ইউরোপিয়ান সিভি। এবং ইউরোপিয়ান সিভি তৈরি করার পর আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে মন্টিনিগ্রোতে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জব সাইটগুলো খুঁজে বের করতে হবে। কারণ বাংলাদেশে যেমন আপনার বিভিন্ন জবের সার্কুলার হয়, মন্টিনিগ্রোতে কিন্তু এভাবে জবের সার্কুলার হয়। তো সেভাবে জবের সার্কুলারগুলো আপনার চেক করে দেখবেন যে কোন জবটা আপনার কাছে সবচেয়ে বেশি পারফেক্ট এবং আপনি এই জবটা করতে চাচ্ছেন। তদ্রূপ একটি জবে আপনি আবেদন করবেন, সিভির মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন করার পরবর্তীতে আপনাকে কিন্তু কোম্পানি ভিডিও কলে ইন্টারভিউ এবং আপনার আদার যেই পেপারস রয়েছে সবগুলো যাচাই বাছাই করবে এবং একটা পর্যায়ে কোম্পানি যদি মনে করে আপনাকে তারা নিয়োগ দিবে, তখন আপনাকে ওই কোম্পানি নিয়োগ করতে আপনাকে একটি জয়নিং লেটার বা অফার লেটার দিবে এবং একই সাথে আপনার জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করবে এবং পরবর্তীতে আপনি মন্টিনিগ্রোর যেই
অ্যাম্বাসি রয়েছে, সেই অ্যাম্বাসিতে আপনার কাগজপত্র বা ভিসা পাওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো পূরণ সাপেক্ষে ভিসা ফি প্রদানের মাধ্যমে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করলে সঠিক নিয়মে আপনি ভিসা পেয়ে যাবেন এবং সেখানে মন্টিনিগ্রোয় কাজ করতে পারেন। এবং এই প্রক্রিয়া আপনার খরচ হবে খুবই কম। আসলে সঠিক ধারণাটা আপনাকে এখনই দেওয়া যাচ্ছে না, তবে ধরে নিতে পারেন আপনি একটা এজেন্সির মাধ্যমে গেলে আপনার যদি যা খরচ হবে তার 3/4 ভাগও কিন্তু আপনার এইভাবে যদি ওয়ার্ক পেপার বের করতে পারেন তা খরচ হবে না। এখন দর্শক, আপনাদের জন্য একটা আনন্দের সংবাদ, যদি আপনারা কেউ ইউরোপের সিভি এবং কভার লেটার নিজেরা করতে পারেন তাহলে তো ভালো, যদি আমাদের মাধ্যমেও চাইলে আপনারা এটা করতে পারেন। ইউরোপের সিভি এবং কভার লেটার, বিশেষ করে প্রফেশনাল সিভি এবং এটা কভার লেটার করার জন্য আমাদের সাথে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকবো। সেক্ষেত্রে আপনাদেরকে কিছু খরচ দিতে হবে এবং এই খরচের মাধ্যমে আপনারা চাইলে ইউরোপের সিভি এবং কভার লেটারটা তৈরি করে নিতে পারবেন। এবং পাশাপাশি আপনারা যদি কেউ মনে করেন অ্যাপ্লিকেশন করবেন, মন্টিনিগ্রোর বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। সেক্ষেত্রে আমাদের সার্ভিসটা আপনারা নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওর কমেন্ট বক্সে, সেখানে যোগাযোগ করতে পারেন। তো এখন আসেন দর্শক, আসলে মন্টিনিগ্রো কাজের ভিসার জন্য কী কাগজপত্র লাগবে। আসলে পাসপোর্ট লাগবে, এটা অবশ্যই, কারণ কমপক্ষে 6 মাস মেয়াদী একটি পাসপোর্ট, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি, চাকরির অফার লেটার বা স্পন্সরশিপ, যেটা আপনি অনলাইনে আবেদন করে কোনো একটা কোম্পানি থেকে জোগাড় করতে হবে। কাজের দক্ষতার সার্টিফিকেট, এটা অবশ্যই লাগবে। আপনি যে কাজ জানেন সেটার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। কাজের অভিজ্ঞতা প্রমাণ, এটাও লাগবে। ভিসার আবেদন ফর্ম, অবশ্যই আপনাকে ভিসার আবেদন ফর্মটা জোগাড় করতে হবে স্থানীয় কনসুলেট অফিস থেকে বা অ্যাম্বাসি থেকে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, যদি আপনি শিক্ষিত হন তাহলে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র থাকার কথা। স্বাস্থ্য সনদ বা মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা অবশ্যই লাগবে। এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যা প্রযোজ্য হয়, এটা আপনাকে তখন অনলাইনের মাধ্যমে আপনি সেটা জানতে পারবেন কী কাগজ লাগবে। তবে আপাতত যে পেপারসগুলোর কথা বললাম সেগুলো কিন্তু আপনার খুব বেশি নেসেসারি। এখন আসেন মন্টিনিগ্রো বেতন কত। প্রিয় দর্শক, মন্টিনিগ্রোতে কাজের বিষয় নিয়ে যাওয়ার পূর্বে আপনার মন্টিনিগ্রো বেতন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকা গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে মন্টিনিগ্রোর সর্বনিম্ন বেতন 532 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 64,000 টাকা ধরা হয়। তবে গড় মাসিক বেতন 1026 ইউরো, যা বাংলাদেশি টাকা প্রায় 1,20,000 টাকার মতো। এটা সর্বনিম্ন আপনার ইনকাম। তবে বাংলাদেশি প্রবাসীরা একটু কম টাকা ইনকাম করতে পারবেন। বাংলাদেশি প্রবাসী হিসেবে আপনি কনস্ট্রাকশন এবং ক্লিনার, রেস্টুরেন্টের কাজ করতে পারবেন। এইসব কাজের প্রচুর চাহিদা রয়েছে। এখন আসেন মন্টিনিগ্রো যেতে কত টাকা লাগবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আপনি কত টাকা লাগবে সেটার উপর ডিপেন্ডস করে কিন্তু আপনি মন্টিনিগ্রো যাওয়ার চিন্তাভাবনাটা করবেন। মন্টিনিগ্রো কিন্তু সেনজেন দেশ নয়, এটা একটি ইউরোপীয় ইউনিয়নের ইইউ সদস্য দেশ এখনও হয়নি। মন্টিনিগ্রো যেতে কত টাকা লাগে সেটা ভিসা ক্যাটাগরি অনুযায়ী কম বেশি হয়ে থাকে। এছাড়া আপনার এজেন্সির উপরও কিন্তু কিছুটা নির্ভর করবে। বর্তমানে বাংলাদেশ থেকে কাজের বিষয় নিয়ে যদি একটা এজেন্সির মাধ্যমে যান তাহলে 6 থেকে 8 লক্ষ টাকা লাগবে। আর আমি যেভাবে বললাম, নিজে আবেদন করতে পারলে আপনার সেই টাকার পরিমাণটা 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে। তবে স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসার ক্ষেত্রে খরচ কম লাগে। আপনি নিজে আবেদন করুন, তাহলে খরচ অনেক কম লাগবে। সেক্ষেত্রে ভুল হলে আবেদন কিন্তু আপনার বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই ছিল মন্টিনিগ্রো সম্পর্কে তথ্য। এছাড়াও আরেকটা কথা বলে রাখি দর্শক, আপনারা যারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে এই সব দেশগুলোতে যেতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভুয়া প্রতারক বা এজেন্সি খপ্পরে পড়া যাবে না। কারণ বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা সরকারি কোনো লাইসেন্সভুক্ত নয়, তবে সেখানে তাদের কথার কাজে মিল না থাকার কারণে অনেক মানুষ কিন্তু ভুক্তভোগী হয়ে যাচ্ছে। এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। কোনো ধরনের ভুয়া এজেন্সির সাথে কোনো যোগাযোগ বা ব্যবসায়িক লেনদেন করবেন না। আপনারা চেষ্টা করবেন যতটাই পারা যায় নিজে আবেদন করার জন্য। সেক্ষেত্রে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। তো দর্শক, আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা নিয়মিত আপনাদের বিভিন্ন দেশ সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি। আমাদের এই ইউটিউব চ্যানেলের বেশ কিছু দর্শকদের একটি চাহিদা ছিল মন্টিনিগ্রো সম্পর্কে একটি তথ্য পাওয়ার জন্য। তো আজকে আমরা আমাদের কাছে যেটুকু তথ্য ছিল সেটা উপস্থাপন করলাম। তবে এছাড়াও যদি কারো কোনো অতিরিক্ত প্রশ্ন থাকে মন্টিনিগ্রো সহ ইউরোপের যে কোনো দেশের যে কোনো ভিসা প্রসেস নিয়ে কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারও আপনারা চাইলে জানতে চাইতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা সঠিক উত্তর দেওয়ার জন্য। আর প্রিয় দর্শক, আমরা কিন্তু স্পষ্ট করে বলছি এজেন্সি বা দালাল নই, আমরা কিন্তু ভিসা প্রসেসিং কাজ করি না। আমাদের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন অ্যাম্বাসি ভিসা প্রসেসিংয়ের তথ্য জানতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনাদের কিছু সার্ভিস আমরা অ্যাক্টিভ রেখেছি, যেমন বিভিন্ন দেশের ভিসা বা কাজের জন্য যেই প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কাগজপত্র প্রসেসিং করা, এই কাজগুলো আমরা অ্যাক্টিভ রেখেছি। এবং আশা করি আপনারা আমাদের সার্ভিস ইতিমধ্যে যারা পেয়েছেন তারা সন্তুষ্ট। তো দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এছাড়া ভিডিওটি শেয়ার করার মধ্য দিয়ে আমাদেরকে নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।